তো এই বাইকের গিয়ার রেশিওটা অনেক লং, তো সেটার অ্যাডভান্টেজটা আমি এখন বুঝতে পারছি। ওফ, আমার যে কেমন লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা ঢুকে গেছি কোলাঘাটে, এখন বাজে 7:48। সেরকম কিছু ব্রেকফাস্ট করব না, হালকা কিছু খাওয়া দাওয়া করব। খিদে এমনিতেই নেই সেরকম, বাট তাও খেতে তো হবেই। দেখো জল কতটা উঠে গেছে। সামনে গিয়ে আবার দাঁড়াবো একটু ডাফ ফাফ খেতে। হেলমেটটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো, সামনে কিছু দেখতেই পাচ্ছিলাম না। হেলমেটের কাজটা পরিষ্কার করলাম, এখন আবার পরিষ্কার হয়ে গেছে, এখন ঠিক আছে। নন্দকুমার 26 কিলোমিটার। নন্দকুমার দিয়ে আমরা যাব ডান দিকে। রেনকোটটা পরেই চালাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে কাদা ছিটছে। রেনকোটটা না পরলে জামা কাপড়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, ওই জন্য পরেই চালাচ্ছি। যদিও বৃষ্টি হচ্ছে না, বাট যা ওয়েদার হয়ে আছে যে কোনো সময় যে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। সামনে উন্নয়নের কাজ হচ্ছে, দেখেছো? রাস্তায় মাঝে মাঝেই কিন্তু পথহোল রয়েছে, এবং বেশ বড়ই। ওয়েদারটা পুরো চুমু হয়ে রয়েছে, চুমু। বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে, রোদ নেই, প্লেজেন্ট ওয়েদার। এই ওয়েদারে বাইক রাইড করে বিরাট মজা, বিরাট। যেমন ওয়েদার সেরকম রাস্তা, সেরকম বাইক, আর কি চাই। দেখো আমি যখন কোথাও ঘুরতে যাচ্ছি তখনের ব্লগে আমি বেশি কথা বলছি না, বিকজ দেখো এক তো অত রাস্তাঘাট, এই যে আমি এখন এই জায়গা ক্রস করলাম, এখান থেকে যাচ্ছি এই রাস্তা দিয়ে, এই এত কিছু আমি জানিও না, ঠিক আছে? মানে মন্দারমণির রাস্তা আমি চিনি, বাট স্টিল শুধু রাস্তাটাই চিনি, আমি জানি কোথা থেকে যেতে হবে। তো আমি, আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি যে রাইডটা করছি তার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা। তো আমি চেষ্টা করি বেশি না কথা বলে জাস্ট রাইডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই।